আমি এটা বুঝতে পারছি না, তুমি হুটহাট যখন তখন এখানে চলে আসো। তুমি কি বুঝতে পারো না যে আমি এটা পছন্দ করছি না? তারপরেও তুমি হুটহাট যখন ইচ্ছা তখন চলে আসো, এটা তো আমার একদম পছন্দ না। আই এম সরি আন্টি। কি হয়েছে বলো তো? ওই যে মামা তো আসলে তো ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই। হ্যাঁ সেটা তো জানি, টাকা পয়সার ক্রাইসিস। হ্যাঁ, তুমি তো নিশ্চয়ই জানো যে তোমাদের বাসা ভাড়া দিত। আমি শুনেছি মা অনেকবার গিয়ে গিয়ে বলেছে, পরে আমি মাকে বলেছি মা বিপদে আছে, এখন আর কিছু বলো না টাকা পয়সা নিয়ে। সেটাই তো, সেই কারণে মামা একটু গ্রাম থেকে আজকে টাকা নিয়ে আসতেছিল, তো তাকে মলম পার্টি ধরে টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। কি বলো? হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে আবার ঝুমুর খুব কান্নাকাটি করতেছে। হ্যাঁ মানে ও খুবই আপসেট, এটা কিভাবে কি, আর এই সময় এই টাকাগুলো তো খুব জরুরি ছিল। অনেকগুলি টাকা ছিল না তো, মানে আমি এটাই নিতে পারতেছি না। আহারে না না, পুরি স্বাভাবিক না সবকিছু। আশিক কিছু বলে আর ও কিছু করতে পারবে? আরে ও কি আন্টি, সালাম আন্টি। ওয়ালাইকুম সালাম। ফয়সাল, তুমি কখন আসলা? এই যে আন্টি আসলাম কিছুক্ষণ আগে। তো হঠাৎ করে এই সময় কি ব্যাপার? মা ওই যে আমি একটু ডাকলাম আর কি, কথা বলছিলাম এই জন্যই। মামার ঘটনা তো আপনি অনেক শুনছেন, উপরে যে ওই মলম পার্টি ধরে সবকিছু নিয়ে চলে গেছে, তাই একটু দেখা করতে এলাম, দেখা করলাম। তো ওইখানে আসছো, ওইখানেই তো থাকার কথা। ওদের এত বিপদ, তোমার তো ওইখানেই থাকার কথা। তুমি ওদেরকে সান্ত্বনা দিবা, সঙ্গে থাকবা, সাথে থাকবা, এটাই তো নিয়ম। এটা কি কথা মা? ফয়সাল ভাই এখানে আসে না? এখানে আসছে, আমরা কথা বলতেছি, এটা কিভাবে, কেন এভাবে কথা বলতেছি? না মানে আমি এটা বুঝতে পারছি না, তুমি হুটহাট যখন তখন এখানে চলে আসো। তুমি কি বুঝতে পারো না যে আমি এটা পছন্দ করছি না? তারপরেও তুমি হুটহাট যখন ইচ্ছা তখন চলে আসো, এটা তো আমার একদম পছন্দ না। আই এম সরি আন্টি, বাট অ্যাকচুয়ালি আই এম নট সরি। কারণ ওই আমাকে আসতে বলতে চাই, আমি আসছি। আর আপনি যেহেতু খুব একটা কমফোর্ট ফিল করছেন না আমি এখানে আসি বলে, অসুবিধা না, আমি আর আসবো না। মা এইসবের মানে কি? মানে কি তুই বুঝিস না? না বুঝতে পারছি না মা, একটা মানুষ আসছে, তুমি দেখছো, সে আর আমি গল্প করছি, তুমি এখানে তাকে এভাবে অপমান কেন করলা? কেন করব না? এক সময় আমি ওকে পছন্দ করতাম, আমি তোর জন্য ওকে ঠিক করলাম যে তোদের দুইজনকে বিয়ে দিব। তখন তুই কি বললি? না আমি ওকে বিয়ে করব না। তারপর আমি আমার মাথার থেকে ওর চিন্তা বাদ দিলাম। আর এখন এখন তুই আমার সামনে ওকে বারবার ডেকে নিয়ে আসিস, ঘরে নিয়ে যাস, যা ইচ্ছা তাই করতেছিস। কেন? আমাকে কষ্ট দেওয়ার জন্য? আমাকে দেখাবার জন্য? মা বিয়ে ছাড়া কি অন্য কোনো সম্পর্ক হতে পারে না? বন্ধুদের মধ্যে কথা হতে পারে না? হ্যাঁ, বন্ধুদের মধ্যে কথা হতে পারে, কিন্তু বন্ধুদের কথা সামনাসামনি হবে, সবার সামনে হবে। এরকম আড়ালে ডেকে নিয়ে গিয়ে কথা হবে? এখন কি আড়ালে কথা হচ্ছিল? আমি চাই না তুই এখন আর ওর সাথে মিশিস, সেটা তুই ভালো মতন বুঝতে পারতেছিস। তারপরেও তুই বারবার ওকে ডাকিস, ওর সাথে গল্প করিস, কারণটা কি? কারণটা তো আমি বুঝতে পারতেছি না। তোর অন্য কোনো বন্ধু তো আসে না, ওই কেন বারবার তোর কাছে আসে? তোর যদি বিয়ে করতে হয় ওকে, তো বিয়ে করে ফেল।